দাজ্জাল প্রকাশের যতগুলি আলামত সব আলামত প্রকাশ হয়ে গেছে। কি আলামত? প্রকাশ্যে নারীরা গান গাইবে, এটা দাজ্জাল আসার আলামত। প্রকাশ্যে নারীরা গান গাইবে, নৃত্য করবে। বলেন বাংলাদেশে সহ সারা ওয়ার্ল্ডে নারীরা এখন গান গায় না? আপনারা আওয়াজ কম দিলেন। মদ পান করবে এমন ভাবে যে এটা হালাল জিনিস, এরকম ভাবে মদ পান করবে। এরকম দৃশ্য দাজ্জাল আসার আগে হবে। এমনকি নবীজি বলছে সেই মদের নাম পাল্টিয়ে দিবে, মদের নাম মদ রাখবে না, মদের নামটা চেঞ্জ করে ফেলবে, অন্য নামে মানুষ মদ পান করবে। হ্যাঁ, ওই যে বিভিন্ন নাম চলে আসছে না, ড্রিঙ্ক একটা নাম পাওয়া গেছে, আরো কোনো নাম আছে কিনা, এরকম নাম পাল্টাবে। হাদিস শরীফে এই কথাগুলি আসছে। প্রচুর পরিমাণে গান বাজনা হবে, বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা হবে। ইয়াস্তাহিল্লুন আল হারিরা ওয়াল হিররা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, রাওয়াহুল বুখারী। মানুষ মদ, রেশম এবং জুয়া, সাথে বাদ্যযন্ত্র, মাআজিফ মানে বাদ্যযন্ত্র, এই জিনিসগুলোকে মানুষ হালাল মনে করবে। এগুলি হারাম, ইসলামের দৃষ্টিতে হারাম, কিন্তু এগুলাকে মানুষ হালাল মনে করবে। দাজ্জাল আসার আগে এগুলি ঘটবে। স্ত্রীরা স্বামীদের অনুগত হবে না, বরং স্বামীরা তাদের স্ত্রীদের অনুগত হবে। এটা কিয়ামতের আলামত। স্ত্রীদের ইশারা ইঙ্গিতে স্বামীরা চলবে। মা বাবা বা মুরব্বীরা কি বলবে এগুলি গুরুত্ব না দিয়ে নিজের স্ত্রী যা বলবে এটাকেই প্রাধান্য দিবে। এটা কিয়ামতের আলামত। দাজ্জাল আসার আগে এগুলি ব্যাপকভাবে প্রকাশিত হবে। জানি না কথাগুলি কার উপরে গিয়ে পড়বে, পড়তেই পারে, এটা স্বাভাবিক, ঘটনাগুলি ঘটবে। মানুষ নিজের জন্মদাতা পিতাকে গুরুত্ব দিবে না, গুরুত্ব দিবে নিজের বন্ধুকে। এটা নবীজির ভবিষ্যৎবাণী। নিজের জন্মদাতা বাবাকে গুরুত্ব দিবে না, দিবে কাকে? বন্ধু, যার সাথে চলাফেরা করতেছে তাকে গুরুত্ব দিবেন, বাবাকে অবমূল্যায়ন করবে। এটাও দাজ্জাল আসার আগে ঘটবে। এটা কি চলতেছে কিনা এটা আপনারা বুঝেন সবই। আমার দাদু সুদ এবং ঘুষ এত পরিমাণে ছড়াবে যে রাতের অন্ধকার যেমনিভাবে প্রত্যেকটা জায়গায় গ্রাস করে ফেলে, সুদ এবং ঘুষ সব জায়গায় এইভাবে গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। 1450 বছর আগে নবীজি এই কথাগুলি বলে গেছেন। আপনি দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে এখন সুদ আছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদ আছে। কেমনে আছে? সুদের নামে নাই, নামটা হলো ইন্টারেস্ট। নামটা কি? ইন্টারেস্ট, বাংলাতে মুনাফা, অথবা আরো কিছু আধুনিক আছে এরা লভ্যাংশ নাম দেয়। লভ্যাংশ, আসলে এটা লভ্যাংশ না, এটাই সুদ। এটাই কি? সুদ। কেমনে? সুদ কতভাবে ছড়াচ্ছে দেখেন। ব্যাংকের অ্যাকাউন্টে ইন্টারেস্ট আসে, আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেন, নগদ অ্যাকাউন্ট খুলেন, এরকম বহু বিমা ইন্স্যুরেন্স আছে অ্যাভেলেবেল, সেগুলির মধ্যে ইন্টারেস্ট আসতেছে। বছর শেষ হলে আপনার চাওয়াও লাগবে না, আপনার মেসেজ চলে আসবে ইন্টারেস্ট অত টাকা পাইছেন। এই যে টাকাটা, অতিরিক্ত টাকাটা আসতেছে, এটা সুদ। কিস্তির মাধ্যমে সুদ ছড়াচ্ছে। একটা দোকান থেকে একটা জিনিস কিনবেন, সেটা কিস্তিতে কিনতে হয়। মা বোনেরা, গ্রামের গরিব মানুষরা, দরিদ্র মানুষেরা ব্যাংকের থেকে বিভিন্ন এরকম কল্যাণমূলক দেয় কি সংস্থা আছে, তারা আবার ওই কল্যাণের নামে দেয়, কিস্তি দেয়, টাকা দেয়, ঋণ দেয়, ধার দেয়। এগুলো আবার কিস্তি আকারে পরিশোধ করা লাগে, ইন্টারেস্ট সহকারে। এইভাবে ঘরে ঘরে সুদ এবং ঘুষ ব্যাপকভাবে ছড়ায় গেছে। ও আমার ভাই, এই সুদ এবং ঘুষ যখন রাতের গভীর অন্ধকারের মতো ছড়ায় যাবে, তখনই দাজ্জাল আসার সময় হবে। আমার মনে হয় এই যে আলামত চলতেছে, দাজ্জাল আসার সময় কাছাকাছি চলে এসেছে। শেরপুরের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনেন, এই জামানাটা এমন এক জামানা আমরা পার করতেছি, যেই জামানায় ঈমান লইয়া কবরে যাওয়া আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ।